कुछ कट कर घुरी बनाकर, कागज कट कर घुरी बनाकर छुड़ दिया मैं हवा में, इधर जा उधार जा रस्सी मेरे हाथ में। আল্লাহ বুঝাই দিলেন মানুষ তোমরা বলে কাগজের ঘুড়ির মতো, তোমার হায়াত হইল সুতার মতো। মানুষ নামক ঘুড়ি দুনিয়া নামক জমিনে ছেড়ে দিয়েছি, হায়াত নামক সুতা এক মাথা ঘুড়িতে বাঁধা, আরেক মাথা আল্লাহর কুদরতি হাতে বাঁধা। হায়াত যেদিন শেষ হয়ে যাবে কুদরতি নাটাই বেলুন ধরে বলা দিব আমার হাতে চলে আসবা, ঠিক কিনা? প্রভু ও প্রভু, জমিনকে বলো না কারুনকে যেন ধরে। মুসা নবী যেই বলছে কারুন রে ধরে বলাইছে। এবার মুসা আলাইহিস সালাম পয়গম্বরদের মধ্যে গরম না নরম? কথা কই না করে জালালি পয়গম্বর, বুঝেন না? আমরা সমাজে কিছু মানুষ আছে জালালি জালালি, সারা গ্রাম মিল্লা বুঝাইছে বেড়া, এরপরও ঘুরে আবার এটা বলি। মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, আরে জমিন শুধু তুললেই হবে না, গিলে ফেলো। হায় হায়, তুমি তাকে গিলে ফেলো, পেটের ভিতরে ঢুকাও। একটু ডাবছে, একটু দুটা পাও ঢুকছে। জমিন মুসা নবী বলেন না আরো তো ঢুকা, সবটা ঢুকা, সবটা ঢুকা। সুবহানাল্লাহ। এবার কারুন মাটির নিচে যাওয়া আরম্ভ করছে। যখন বডি মাটির নিচে ঢুকে গেল, কারুন ডাক দিয়ে বলেন মুসা, ওরে আমার ভাই, ও আমার আল্লাহর পয়গম্বর, আবার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি অন্যায় করেছি, বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, তোরে ক্ষমা নাই, তোরে ক্ষমা নাই। আরেকটু ডাবছে, আবারও কান্দে, আবারও ডাক দিলেন, আমারে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। মুসা নবী এবারও বললেন তোরে ক্ষমা। এবার যখন পুরাটা মাথা জমিনের ভিতরে ঢুকে গেল, কারণ বুঝতে পারল আমি চিরদিনের জন্য শেষ। আবারও কান্না করলেন, এত কান্না করলেন, এত ডাকা ডাকলেন। মুসা আলাইহিস সালাম কারুনের ডাকে কর্ণপাত করলেন না। সুবহানাল্লাহ। কারুন ডাকতেছে, তাফসীরের কিতাবে লেখা হয় সে প্রতিদিন এখনো ডাকতেছে নিচের দিকে। আল্লাহু আকবার। শুধু একা, কারণ একা। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। যেই দুই নিয়ামতের বেলায় পৃথিবীর অধিকাংশ মানুষ ধোঁকায় আছে, ধোঁকায় আছে। আসিহাতু ওয়াল ফারাগ, একটা নিয়ামত হলো সুস্থতা। বলেন সুস্থতা এটা আল্লাহর নিয়ামত কিনা? ছোট না বড়? যে অসুস্থ হইছে সে বুঝে সুস্থতাতে কত বড় নিয়ামত। আল ফারাগ। আরেকটা হলো অবসরতা। অবসরতা, যে অবসর এখন সে অলস, মোবাইলে সময় নষ্ট করে। যেদিন ব্যস্ত হয়ে যাইবা
সেদিন বুঝে আসবে যে অবসর যে ছিলাম এই সময়টার যে কি দাম। ইচ্ছে করলে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু এখন সাংসারিক ঝামেলা এমন ভাবে জড়াইছি, ইচ্ছা করলেও কোনো সুযোগ হয় না। আমার যুবক ভাইয়েরা যারা বিবাহ শাদী করছে না, এরা সুযোগ কম না বেশি? ইবাদত বন্দেগী করার, সব কিছু করার সুযোগ বেশি। যখন বিবাহ শাদী করবে ঝামেলায় জড়াইছে, যখন সন্তান হবে আরো জড়াইছে, যখন ছেলে মেয়ে বিবাহ শাদী দিবে করাইবে আরো জড়াই যাবে। তখন ইচ্ছে করলেও অনেক কিছু করার সুযোগ হয় না। এই জন্য অবসর সময়কে যারা কাজে লাগা, ব্যস্ততা আসার আগে আগে, এরা হলো সবচেয়ে বড় জ্ঞানী। জোরে বলেন ঠিক না বেঠিক? সময় আমার আপনার হাত থেকে চলে যাইতেছে, কোন দিকে যাচ্ছে? এখন যে সময়ের মধ্যে বরকত কম, বছর কয় দিনে যায়, কথা ঠিক না? বছরকে মাসের মতো মনে হয়, মাসকে সপ্তাহের মতো মনে হয়, সপ্তাহকে দিনের মতো মনে হয়। কিয়ামতের আগে সময় সংকীর্ণ হয়ে যাবে, সংক্ষিপ্ত হয়ে যাবে, সময় পাবে না, সুযোগ হবে না। এই জন্য আজকে আমি সুস্থ আছি, এখনই আল্লাহর গোলামি করে আল্লাহকে খুশি করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এখনই আমার কিছু সঞ্চয় করতে হবে। আমি অসুস্থ হয়ে গেলে, হাসপাতালের বেডে শুয়ে গেলে আর কিছু করার সুযোগ থাকবে না। এই জন্য এই জীবনটা বড় দামি জীবন। সময় স্বর্ণের চেয়েও দামি। সময় স্বর্ণ হারাইলে পাওয়া যায়, আবার নতুন করে কিনা যায়, কিন্তু সময় হারিয়ে গেলে আর ফেরত আনা। এই জন্য আমার ভাইয়ারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আরবি বলেছেন, ইগতানিন খামসান কাবলা খামসিন। পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের কদর করবা। সিহহাতাকা কাবলা শুগুলিক, তোমার অবসর সময়টা কাজে লাগাইবা ব্যস্ততা আসার আগে আগে। এখন অবসর আছো, জীবনে সুযোগ আছে, সময় আছে, আল্লাহর গোলামি করে করে জীবন পরিচালিত করো। কারণ একদিন তুমি ব্যস্ত হয়ে যাবে, ইচ্ছে করলেও আল্লাহকেও ডাকার সময় পাবে না। আমার ভাইয়ারা খেয়াল করে শুনুন, অবসর সময়কে যারা কাজে লাগায়, যেমন দেখেন যারা চাকরি করে, 8 ঘন্টা চাকরি করার পরে আর তার কোনো কাজ নেই, অ্যাপস পড়েও সে ওভারটাইম করে, ঠিক না? আপনাদের সমাজে এই গ্রামের অনেক ছেলেরা বিদেশে আছে না নাই? দেখবেন একজনের ছেলে মাসে 50,000 টাকা পাঠায় বেতন যা পাতা। কোম্পানির পক্ষ থেকে 16 ঘন্টা ডিউটি, ওভারটাইমের কোনো সুযোগ। আরেকজনের কোম্পানির ডিউটি হলো 8 ঘন্টা, বেতন হলো 40,000, কিন্তু আরো 8 ঘন্টা ওভারটাইম করে সে আরো রোজগার করে 60,000। কথা ঠিক নেই? যারা যত বেশি ওভারটাইম করে এরাই তত বেশি ইনকাম। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, হ্যাঁ পৃথিবীর বান্দা বান্দিরা, 5 ওয়াক্ত ফরজ নামাজ আমি দিয়েছি, রমজান মাসের রোজা আমি দিয়েছি, ফরজ যাকাত দিয়েছি, ফরজ হজের বিধান দিয়েছি, এরপরেও নফলের মাধ্যমে ওভারটাইম করবা, নফল রোজা রাখবা, নফল দান খয়রাত করবা, নফল উমরা করবা, আমি আল্লাহ তোমার আমলের সীমানা সওয়াব পরিধি বাড়াইয়া দিব। এই জন্য আমার ভাইয়ারা, সময়টাকে আমরা কাজে লাগাবো।
সময়ের অবহেলা করব না, সময় নষ্ট করব না। এখন যে মোবাইল বের হয়েছে, আমাদের ঘন্টার পরে ঘন্টা মোবাইলের সামনে নষ্ট হয়, ঠিক কিনা? কোন দিকে রাত পর্যন্ত চলে যায় খবর থাকে না। অথচ আল্লাহওয়ালা যারা, এদের রাত যায় নামাজের বিছানা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون। আমরা পরকালে মুক্তি চাই কি চাই না? আরো জোরে বল। পরকালে যার মুক্তি মিলবে সেই সফল, তার জীবন সফল, নয়তো জীবন সার্থক না ব্যর্থ। সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, মান নাজা, কোন আমলের বিনিময়ে নাজাত পাওয়া যাবে? মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আমলিক আলাইকা লিসানাক, উকবা তোমার জবানকে কন্ট্রোল করবা, জবান দিয়া গালিগালাজ করবা না, অশালীন অশ্লীল কথা বলবা না, জবান দিয়া জিকির করব কার? আরো জোরে বলেন কার? হ্যাঁ উকবা, আমলিক আলাইকা লিসানাক, জবানটাকে কন্ট্রোল করবা। পৃথিবীর জমিনেও নিরাপদ, পরকালেও নিরাপদ, ঠিক কিনা? ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘরটাকে বড় বানাইবা, অর্থাৎ ঘরের ভিতরে তুমি বেশি সময় কাটাইবা। ঘরের ভিতরে থাকলে ঘরের বাহিরের চেয়ে গুনাহ কম না বেশি? কম না? এই কম। বাহিরে যদি আপনি যান, দোকানপাটে গেলেও গুনাহ হয়, রাস্তাঘাটে বের হলে গুনাহ হয়। বেগানা নারী সামনে আসে কি আসে না? টেলিভিশন আসেনি, গুনার সামগ্রীর অভাব নাই। ঘরের ভিতরে থাকবা, স্ত্রী সন্তানকে সময় দিবা, তুমি এমনি অনেকগুলো গুনাহ থেকে বেঁচে যাইবা। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের আগে ফিতনা এত বেড়ে যাবে, বসন্ত ব্যক্তির চেয়ে দাঁড়ানো ব্যক্তির ফিতনা বেশি হবে, দাঁড়ানো ব্যক্তির চেয়ে চলন্ত ব্যক্তির ফিতনা বেশি হবে। বুঝেন না কথাটা? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, এই কঠিন ফিতনা থেকে নাজাত মুক্তির ব্যবস্থা কি? আল্লাহর নবী বলেন যে তার বকরির পালগুলো নিয়ে অনেক দূরে, লোকালয় থেকে অনেক দূরে নিরিবিলি মাঠে যাইয়া একা একা রয়ে গেল, আর দিলে দিলে আল্লাহর স্মরণ করলো, এই মানুষটাই নিরাপদ। সুবহানাল্লাহ। বুঝেননি আমার কথা? সবাই বুঝতেছেন তো? বুঝেন না কথাটা? আপনি বাসায় ঘরের দরজা বন্ধ করে বসে থাকলে দেখবেন অনেক সমস্যা থেকে মুক্ত। কথা কোন? গ্রামের অনেক ছেলেরারে মা বাবা ইচ্ছা করে বিদেশ পাঠায়,
দেশে থাকলে একটা গন্ডগোল লাগে, কথা বল না, যে শান্তি থাক, যার টাকা দেব আর না দো তো হ্যাঁ নিরাপদে যাবে। আপনি যদি ঘরের ভিতরে থাকেন, ইবাদত বন্দেগী যদিও কম হয়, বিভিন্ন ধরনের ফিতনা থেকে মুক্ত থাকবেন। 3 নম্বর বলেন উকবা, পরকালীন নাজাত মুক্তি যদি পেতে চাও, বেশি বেশি করে ওয়াবকি আলা খাতিআতিক, নিজের গুনার জন্য আল্লাহর দরবারে ক্রন্দন করো। আমাদের গুনাহ আসেনি, আরো জোরে এখন না, কম না বেশি? পাহাড়ের চেয়ে আরো বেশি, জোরে এখন ঠিক যাবে ঠিক। ওয়াবকি আলা খাতিআতিক উকবা, হ্যাঁ উকবা, ওয়াবকি আলা খাতিআতিক, তোমার গুনার জন্য ক্রন্দন করবা। শত সহস্র বছরের গুনাহ নিমিষে মাফ করার ক্ষমতা আছে কার? আরো জোরে কর। বাহরে আলতাফে তুবে পায়া বুয়াত, বাহরে আলতাফে তুবে পায়া বুয়াত, না উম্মীদ আজ রহমত শৈতা বুয়াত। আয় আল্লাহ তাআলা, যদিও আমরা পাপী গুনাহগার, তোমার রহমত থেকে আমরা নিরাশ না। আল্লাহর রহমতের আশা আছে না নাই? আল্লাহর রহমত দ্বারা ইচ্ছে করলে মুহূর্তে আমাদেরকে ক্ষমা করতে পারেন কি পারেন না? আল্লাহ নিজেও বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, পাপ করতে করতে জীবন বরবাদ করে দিয়েছ, তবু আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আল্লাহর রহমত থেকে নিরাশ বঞ্চিত একমাত্র ইবলিস শয়তান, ঠিক না ঠিক? ইবলিস শয়তান। আর সমস্ত বান্দা বান্দীরা আল্লাহর রহমতের আশা আসেনি। আর জোরে বল। মুসা আলাইহিস সালামের নামে যখন কারুনে অপবাদ দিল, মহিলা দিয়া দুর্নাম তুলে দিছে, নাউজুবিল্লাহ জোরে বলে, পয়গম্বরের নামে। মুসা আলাইহিস সালামের ওয়াজের মজলিসে গেছে কারুন। কেডা? কারুন, মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই কারুন। তাওরাত কিতাবের 3 জন হাফেজ ছিল, একজন মুসা আলাইহিস সালাম, একজন হারুন আলাইহিস সালাম, আরেকজন হলো কারুন। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধিমত্তা কম না বেশি? বুদ্ধি আছে না? তাওরাতের হাফেজ, কিন্তু মাল সম্পদের লোভ তার এমন ভাবে ধরছে, তার আখিরাত বরবাদ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের ওয়াজের মজলিসে যা বললেন, তোমরা মুসা পয়গম্বরের বয়ান শোনো। বনি ইসরাইলেরা রে, মুসা কিন্তু লোক ভালো না। বুঝেন না কথাটা? কারণে টাকা দিয়ে মহিলা ঠিক করছে, তুই মজলিসে যা বলবি মুসা আলাইহিস সালাম আমার সাথে বেশ কম করছে, খারাপ কাজ করছে। নাউজুবিল্লাহ জুড়ে বলে। মহিলা মজলিসের ভিতরে যাইয়া বলতে যাইবেন, আপনারা বলেন তো দেখি আমার আপনার জবানের মালিক কে? আরো জোরে বলেন। বালাম ইবনে বাউরা
যতই মুসা আলাইহিস সালামকে বদদুয়া দিতে চায়, কিন্তু বদদুয়া যায় নিজের দলের লোকের বিরুদ্ধে। বুঝেন না? বালামরে নিচে তুমি মুসা নবীরে বদদুয়া দিবা, কিন্তু মুসা আলাইহিস সালামের বদদুয়া না দিয়া যারা নিচে হেরারে বদদুয়া দিতেছে। বুঝেন না? লোকেরা ডাক দিলেন, ওগো বালাম, টাকা পয়সা হাদিয়া তোফা দিয়ে আনলাম, মুসা নবীর ধ্বংসের বদদুয়া দিবেন, আপনি দিয়ে উল্টা আমাদেরকে বদদুয়া দেন। বালাম ডাক দিয়ে বলেন, জবান আমার পক্ষে নাই। সুবহানাল্লাহ, জবান আমার পক্ষে নাই, আমি ইচ্ছে করলেও মুসা নবীর বিরুদ্ধে বদদুয়া বের হয় না। মহিলা ডাক দিয়া বলেন, সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম লোক ভালো না, উনি আমার সঙ্গে খারাপ কথা খারাপ কাজ করেছেন। তবে শুনুন, এই কথা আমার নিজের নয়, কারণে আমারে শিখাইয়া দিছে, বলার জন্য টাকাও দিছে। বস্তার মুখ খুলে দিছে নি? কথা বুঝেন না? নিলে টাকার বিনিময়ে আমারে বলছে, আমি সবার সামনে দাঁড়ায় বলি, আল্লাহর পয়গম্বর আমার সঙ্গে এই কাজ করে নাই। কারণ না কত আনছিলাম কে লিখি, তুই করলি গীতা কয়, জবান আমার পক্ষে নাই, জবানের মালিক কে? মুসা আলাইহিস সালাম এত ব্যথা পাইলেন, এত ব্যথা পাইলেন, আল্লাহ কারণে আমার নামে এত বড় দুর্নাম করলো, এত বড় বদনাম সহ্য হইতে পারে না। নবী পয়গম্বরের চরিত্র পবিত্র না অপবিত্র? কথা কন না কেন? এটা কইতার থেকে ওই আমরা দেশের কত মানুষ ইলেকশনে দাঁড়াইলে তখন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জা খা, ফাঁসক্ত, নামাজ পড়ে না একক্ত। কথা কন না কেন? এই সময় আবার কই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না, একক্ত, গাঞ্জা টানে। কথা কন না কেন? আছে না গাঞ্জা হুর, মাল হুর, মদ হুর, কত নেতা ভেতা আছে, মাল না খাইলে বলে বেটার ঘুমইটি হলো, মাথাইটি হলো। বুঝছেন না? একটার কথা কেউ তুমি সিগারেট দিয়ে বাথরুমে কাপড় করে, বাথরুমে সিগারেটটা না খাইলে আমার মাথাইটি হলো। আচ্ছা, বাথরুমে যে গিয়ে সিগারেট খাইলো, শুধু সিগারেটই খাইছে না আরো কিছু খাইছে? কথা কই না রে? কত মানুষ মুখে কাপড় দিয়ে বাথরুম করে, আরে টানতাছে। এমন 2-4-5 জন লোক থাকলে বাথরুম আর পরিষ্কার করার লোক লাগতো না, হ্যাঁ এই যথেষ্ট। কথা বল না রে? ঠিক না বেঠি? কেমন রুচি নষ্ট হইলে বাথরুমে গিয়া ফাইভটা আর নি মোমবাতি খাইবার জায়গা পাইছে। মুসা নবী ডাক দিলেন, প্রভু প্রভু গো, কারণ আমার ইজ্জতের উপরে আক্রমণ করেছে। আল্লাহ সব সহ্য করা যায়, এত বড় বদনাম তো সহ্য করা যায় না। আল্লাহ আমি সইতে পারি না, কারণ যদি অন্য কিছু করত আমি মেনে নিতাম। আমার উপরে এত বড় কলঙ্ক। মুসা আলাইহিস সালামের ব্যথা যন্ত্রণা দেখে আল্লাহ ডাক দিলেন, পয়গম্বর জমিনকে আপনার কন্ট্রোলে করে দিলাম, আপনি জমিনকে যা বলবেন জমিন তাই অর্ডার পালন করবে। মুসা আলাইহিস সালাম জমিনকে ডাক দিলেন, জমিন কারুন রে ধর ধর ধর, কইছে বলে ধরছে না ছাড়ছে? ধরে নিছে, এখন সামনেও যেতে পারে না। ইয়া আল্লাহ, আমরা যে রাস্তায় দিয়ে হাঁটি, যদি আমরা পাও আটকে যেত বা? কথা কই না রে? অনেক সময় যে পুকুরের মধ্যে বালি আর পানির মধ্যে পাও আটকা না, পরে 2-3 জনের টাইনা উড়ানি, হ্যাঁ উড়াইনি। আমরা যে এই সময় নামাজটা না হইরা আর বাজারের ব্যাগটা লইয়া বাজারও যাইয়া
আল্লাহ যদি এই সময় আটকাই দিত কেমন লাগতো? কিন্তু আপনারা কষ্ট পাইতেছেন নাকি? কেমন লাগতো? আল্লাহ আটকানা সুযোগ দিছে। কাগজ কাট কর ঘুরি বানাকার, কাগজ কাট কর ঘুরি বানাকার, ছুর দিয়া मैं हवा में, इधर जा उधर जा रस्सी मेरे हाथ में। আল্লাহ বুঝাই দিলেন মানুষ তোমরা বলে কাগজের ঘুড়ির মতো, তোমার হায়াত হইল সুতার মতো। মানুষ নামক ঘুড়ি দুনিয়া নামক জমিনে ছেড়ে দিয়েছি, হায়াত নামক সুতা এক মাথা ঘুড়িতে বাঁধা, আরেক মাথা আল্লাহর কুদরতি হাতে বাঁধা। হায়াত যেদিন শেষ হয়ে যাবে কুদরতি নাটাই বেলুন ধরে বলা দিব আমার হাতে চলে আসবা, ঠিক কিনা? প্রভু ও প্রভু, জমিনকে বলো না কারুনকে যেন ধরে। মুসা নবী যেই বলছে কারুন রে ধরে বলাইছে। এবার মুসা আলাইহিস সালাম পয়গম্বরদের মধ্যে গরম না নরম? কথা কই না করে জালালি পয়গম্বর, বুঝেন না? আমরা সমাজে কিছু মানুষ আছে জালালি জালালি, সারা গ্রাম মিল্লা বুঝাইছে বেড়া, এরপরও ঘুরে আবার এটা বলি। মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, আরে জমিন শুধু তুললেই হবে না, গিলে ফেলো। হায় হায়, তুমি তাকে গিলে ফেলো, পেটের ভিতরে ঢুকাও। একটু ডাবছে, একটু দুটা পাও ঢুকছে। জমিন মুসা নবী বলেন না আরো তো ঢুকা, সবটা ঢুকা, সবটা ঢুকা। সুবহানাল্লাহ। এবার কারুন মাটির নিচে যাওয়া আরম্ভ করছে। যখন বডি মাটির নিচে ঢুকে গেল, কারুন ডাক দিয়ে বলেন মুসা, ওরে আমার ভাই, ও আমার আল্লাহর পয়গম্বর, আবার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি অন্যায় করেছি, বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, তোরে ক্ষমা নাই, তোরে ক্ষমা নাই। আরেকটু ডাকছে, আবারও কান্দে, আবারও ডাক দিলেন, আমারে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। মুসা নবী এবারও বললেন তোরে ক্ষমা। এবার যখন পুরাটা মাথা জমিনের ভিতরে ঢুকে গেল, কারণ বুঝতে পারল আমি চিরদিনের জন্য শেষ। আবারও কান্না করলেন, এত কান্না করলেন, এত ডাকা ডাকলেন। মুসা আলাইহিস সালাম কারুনের ডাকে কর্ণপাত করলেন না। সুবহানাল্লাহ। কারুন ডাকতেছে, তাফসীরের কিতাবে লেখা হয় সে প্রতিদিন এখনো ডাকতেছে নিচের দিকে। আল্লাহু আকবার। শুধু একা, কারুন একা। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। কারুন সহ, কারুনের সমুদয় সম্পত্তি সহ সব নিয়া, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ, আমরা যে বিভিন্ন গুনার কাজ করি, হারাম কামাই করি, আরেকজনের জমি জায়গা দখল করি, এটার যেমন হাল চাষ করতেছে, আহা আল্লাহ যদি এই সময় ডাবাইলেই চলো। কিন্তু আল্লাহ ডাবায় না আমাদের নবীজির দোয়ার বরকতে।
নবী দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতরে আপনি নগদ ধইরেন না, একটু সুযোগ দিয়েন, তওবা করার সুযোগ দিয়েন, নগদ ধইরেন না। আল্লাহ কত বড় রহমানুর রহিম। আল্লাহ ডাক দিলেন, ও পয়গম্বর, কারুনে আপনার কাছে তিনবার ক্ষমা চাইল, এরপরেও আপনি তারে ক্ষমা করলেন না। নবী গো, কারুন তিনবার আপনার কাছে ক্ষমা চাইলেও একবারও আমারে কিছু কয় না। আল্লাহর কাছে তো একবারও চাইছে না, কার কাছে? কথা কই না রে? হ্যাঁ আমার পয়গম্বর তিনবার কারণে আপনার কাছে ক্ষমা চাইল, কিন্তু আমারে তো কিছু কয় না। তিনবার ক্ষমা চাইল, এরপরও ক্ষমা দিলেন না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কারুন তো আমার কলিজারে জ্বালায়া দিয়েছে, আমি সইতে পারি না, এত ব্যথার যন্ত্রণা সে আমারে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী কারণ যদি আমি আল্লাহর কাছে একবারও ক্ষমা চাইতো, আমার এত দয়া এত মায়া, তার সারা জীবনের অপরাধ আমি মুহূর্তে ক্ষমা করে দিতাম। না উম্মীদ আজ রহমত শৈতাবুয়া, বাহরে আলতাফে তুবে পায়া হুয়া, না উম্মীদ আজ রহমত শৈতাবুয়া, মগফিরাত দারদ উম্মীদ আজ লুৎফে তু, জাখে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। আল্লাহ আমরা গুনাহগার হতে পারি, তোমার রহমতের আশাবাদী, জুড়ে বলেন ঠিক কিনা? আমরা পরকালীন নাজাত মুক্তি চাই কি চাই না? এমনি না কিছু উসিলা লাগবে? আপনাদের বাড়িতে 2 তলা 4 তলা বিল্ডিং থাকলে কেমনে উঠেন? কথা কই না করে? নামেন কেমনে, উঠেন কেমনে? না ফালদা ফুরি দেন গিয়া? ফালদা ফুরি গেলে তো একবারে সদর ঢাকা পঙ্গু হাসপাতালে যেমন লাগবে। তাহলে ক্ষমা করার মালিক আল্লাহ, কিছু উসিলা লাগবে, জোরে এখন ঠিক কিনা? 4টা কাজ যে ব্যক্তি করবে সে পরকালে নাজাত পাবে, বলেন ঠিক না বেটি? 1 নাম্বার হলো ঈমান, জোরে এখন ঠিক না বেটি? কোন কাফের জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কাফেররা, এই হিন্দুরা, এই ইসকন যারা, এরা চিরদিনের জন্য জাহান্নামী, জোরে এখন ঠিক না বেটি? কতদিনের জন্য? যত ভালো কাজই করো, পরকালে কোনো কাজ হবে? আর জোরে বলেন হবে? খালিদিনা ফিহা আবাদা, এরা জাহান্নামে চিরকাল থাকবে, অনন্ত অনাদিকাল। যার শুরু আছে, আর তো জোরে কইনা, শুরু আছে। সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হ্যাঁ উঠবেন না, উঠবেন না, হ্যাঁ বসেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। বৃষ্টি পড়লে অসুবিধা আছে? একটু গরম লাগতেছে না? মোটামুটি বৃষ্টিও আল্লাহর রহমত, জোরে এখন ঠিক না বেটি? বর্ণনায় লেখছে আর কি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আপনি যখন খুশি হন কি করেন? আল্লাহ কয়, আমি যখন খুশি হই বৃষ্টি